নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর ভূগোল বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 4 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আছে একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে কেন্দ্রমণ্ডলের অপর নাম, সঠিক উত্তরটা হচ্ছে অপশন এ নিভে। পরে 2 বলেছে এস তরঙ্গ প্রবাহিত হয়, সঠিক উত্তরটা হচ্ছে অপশন বি কঠিন পদার্থের মধ্যে দিয়ে। পরে 3 এ বলেছে বজ্রপাতের দেশ বলা হয়, সঠিক অপশনটা হচ্ছে অপশন সি ভুটানকে। পরে 4 এ বলেছে পৃথিবীর ব্যাসার্ধ হলো, সঠিক অপশনটা হচ্ছে 6370 কিমি। পরে 5 এ বলেছে নেপালের রাজধানী হলো, সঠিক অপশনটা হচ্ছে অপশন সি কাঠমান্ডু। পরে 6 এ বলেছে সীমা স্তরটি গঠিত, সঠিক অপশনটা হচ্ছে অপশন এ ব্যাসল্ট শিলা দিয়ে। পরে 2 এর এতে বলেছে শূন্যস্থান পূরণ করো, একেরটা বলেছে সার্কের সদর দপ্তর ড্যাশ। উত্তর। পরে 2 এর এর 2 এ বলেছে ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে ড্যাশ বিযুক্তি রেখা অবস্থিত। উত্তর। পরে 2 এর বিতে বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একটা বলেছে দারুচিনি দ্বীপ কাকে বলে? উত্তরটা হচ্ছে শ্রীলঙ্কা। পরে 2 এর বি এর 2 এ বলেছে লাভা বলতে কি বোঝো? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 3 এ বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো দুটি। একটা বলেছে ভূমিকম্পের কেন্দ্র উপকেন্দ্র বলতে কি বোঝো? এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরে 3 এর 2 এ বলেছে অ্যাসথেনোস্ফিয়ার কাকে বলে? এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে, এই পর্যন্ত লিখবে। পরে 3 এর 3 এ বলেছে পাললিক শিলার দুটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নটা থেকে উত্তরটা লিখতে হবে, এখান থেকে উত্তরটা চলছে পর্যন্ত লিখবে। এবার যেহেতু এখানে অনেক বৈশিষ্ট্য দেয়া আছে কিন্তু তোমাদের প্রশ্নের প্রশ্নমান ছিল 2, তাহলে এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো দুটো বৈশিষ্ট্য লিখে দিও। আরে বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও যে কোনো দুটি। একটা বলেছে অভিসারী পাত সীমানা বলতে কি বোঝো, উদাহরণ দাও। এই প্রশ্নের উত্তরটার জন্য এই প্রশ্নের থেকে উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত পুরোটা লিখবে। আর এই ছবিটাও আঁকবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে, এটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই। 4 এর 2 এ বলেছে ক্যারেজ প্রথা কি, কোন দেশে এই প্রথা দেখা যায়? প্রথা কি তার জন্য দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। আর কোন দেশে এই প্রথা দেখা যায়, এটা হচ্ছে পাকিস্তানে এই প্রথা দেখা যায়। 4 এর 3 এ বলেছে ভারতের খনিজ ভান্ডার কাকে ও কেন বলা হয়? নাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভান্ডার বলা হয়, কেন বলা হয় তার উত্তরটা দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখে দিও। 5 এ বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 5 এর 1 এ বলেছে মায়ানমারের খনিজ বনজ সম্পদ সম্পর্কে লেখো। আগে খনিজ সম্পদের জন্য দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। সম্পদটার জন্য দেখো, এখান থেকে উত্তরটা চলছে, পর্যন্ত লিখবে। 5 এর 2 এ বলেছে চিত্রসহ পৃথিবীর অভ্যন্তরীণ ভাগের গঠন দেখাও। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখলে হবে, এখান থেকে উত্তরটা চলছে, পর্যন্ত লিখবে। ছবিটা দেখালাম, ওই ছবিটা পেন্সিলে আঁকবে আর চিহ্নিতকরণগুলো ঠিকঠাক করে করবে। 5 এর 3 এ বলেছে আগ্নেয় শিলা কাকে বলে, উদাহরণ দাও। নিঃসারী ও উদ্বেদী শিলার 3টি পার্থক্য লেখো। আগ্নেয় শিলা কাকে বলে সেটার জন্য দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এটা দেখো এই প্রশ্নটা থেকে পেয়ে যাবে ব্যাসল্ট ও গ্রানাইট। উদ্বেদী শিলার মধ্যে পার্থক্যের জন্য দেখো, এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে। এবার যেহেতু 3টে বলেছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে পার্থক্যের বিষয় লিখে দিও। ছিল তোমাদের ক্লাস 8 এর ভূগোল বিষয়ের রায় ও মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের মডেল সেট 4 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন করে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।